আমার প্রিয় ফেসবুক বন্ধুরা, আজকে এইবার দিয়ে 3বার আমার ফেসবুক আইডি হ্যাকার, হয়তো অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, আমার আইডিটি হাইজ্যাক করার জন্যে চেষ্টা করেছেন। কিন্তু আমি জানি না কী কারণে, কোন উদ্দেশ্যে হাইজ্যাক করার চেষ্টা করেছেন। আরেকটি বিষয় হলো যে দেখা গেছে আগে যে পরিমাণ ভিডিও ছাড়লে ভিউ হতো, কমেন্ট হতো, বন্ধুদের মাঝে ভিডিওটি পৌঁছাতো, কিন্তু ইদানিং কিন্তু সেই ভিডিওগুলি দেখা গেছে বন্ধুদের মাঝে পৌঁছাচ্ছে না পৌঁছানোর কারণে হয়তো আমি চিন্তা করলাম হয়তো ফেসবুকের যে আপনার ছবি আপলোড দিলে হয়তো দেখা গেছে বেশি মাত্রা মানুষের কাছে পৌঁছাইতে পারে। কিন্তু মূল উদ্দেশ্য হলো ফেসবুক প্ল্যাটফর্মে আপনি ভিডিও দেখবেন, রিপ্লাই কমেন্ট করবেন, আপনার এঙ্গেজমেন্ট যে পর্যন্ত না বাড়বে ততক্ষণ পর্যন্ত আপনি যত ভিডিওই ছাড়েন আপনার ভিডিওতে ভিউ হবে না। আরেকটি বিষয় হলো যে দেখা গেছে যে কথাটি নিয়ে আমি শুরু করেছিলাম যে আজকের এই কথাগুলি, যে এই পর্যন্ত 3বার আমার আইডি কে বা কারা হ্যাকার না কোনো অন্য কোনো উদ্দেশ্য আছে বা অন্য কেউ হবে আমার আইডিটি হাইজ্যাক করার জন্য অনেকে চেষ্টা করেছেন, কিন্তু যে কোনো কারণবশত হয়তো দেখা গেছে তারা কিন্তু পারেনি। আমার আইডি আমি কিন্তু ফিরে পেয়েছি। এই যে ফিরে পাওয়ার পিছনে যে কাজগুলি হলো দেখা গেছে আমি নিজের কণ্ঠে আমার ভিডিওটি তৈরি করছি বিদায় ফেসবুক হয়তো দেখা গেছে আমাকে বারবার করে হয়তো আমার আইডিটি ফিরিয়ে দিয়েছেন। কিন্তু যারা চেষ্টা করেছেন আমার আইডি হাইজ্যাক করার জন্য বা আমার ক্ষতি করার জন্য, তারা কিন্তু দেখা গেছে হেরে গেছেন। আশা করি ভবিষ্যতেও হেরে যাবেন। এই ধরনের দুষ্কৃতকারী যারা আছেন এই ফেসবুক প্ল্যাটফর্মে, তাদেরকে বলে হ্যাকার। তাদের ফেক আইডি দিয়ে বিভিন্ন সময় মানুষকে বিভিন্ন ধরনের ক্ষতি করার চেষ্টা করে। আশা করি যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন আপনারা সবাই সতর্কভাবে কাজ করে যাবেন, তাহলে হয়তো দেখা গেছে আপনার আইডি সুরক্ষা থাকবে। আর যদি দেখা গেছে আপনার আইডি যদি কোনো না কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার আইডি কিন্তু সহজে আপনি খুঁজে পাবেন না। আর আইডি যদি খুঁজে না পান তাহলে হয়তো দেখা গেছে আপনি চিন্তা করবেন আমার এই আইডিটি আর কোনো সময় খুঁজে পাবো না। আজকে আমার যে প্রবলেমটি হয়েছে আমি নিজেও চিন্তা করেছিলাম যে আমার আইডি হয়তো আমি আর কোনো সময় ফিরে পাবো না, কিন্তু দেখা গেছে আমি যে কোনোভাবে কোনো না কোনোভাবে হয়তো আমি অতটা বুঝি না, কিন্তু আমার ছেলে এই ফেসবুক প্ল্যাটফর্ম বা অন্য অনলাইন সম্বন্ধে এক্সপার্ট থাকার কারণে দেখা গেছে আমার ছেলেকে বলার সাথে সাথে আমার সেই জিনিসটি কিন্তু ওকে করে দিয়েছেন, এবং কি ফেসবুকের কাছে আবেদন করার সাথে সাথে তারা কিন্তু সেটা তদন্ত করে দেখেছেন যে এই ফেসবুক আইডি কি আমার না অন্য কারো, যার কারণে তারা তদন্ত করে যখন দেখছে যে আইডি আমার, যার কারণে আইডি কিন্তু আমাকে ফিরিয়ে দিয়েছেন। তো এই যে বারবার করে দেখা গেছে আমি যে হুচট খাচ্ছি, এই হুচট খাওয়ার পিছনে কে বা কারা আছে সেটা আমি জানি না। আমি তাদেরকে বলতে চাই আজকের পর থেকে তোমরা ভাই তোমাদের কাজ করো, আমার কাজ আমাকে করতে দাও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।